বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন যে কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণের জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠিত হয়েছে। সেই টাস্কফোর্সের প্রধান হচ্ছেন আমাদের স্বয়ং জেনারেল অফিসার কমান্ডিং, তার নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠিত হয়েছে। সেই টাস্কফোর্স কর্তৃক অনেকগুলো উদ্দেশ্য এবং অবজেক্টিভ আমাদেরকে দেওয়া আছে। সেই অবজেক্টিভগুলোর মধ্যে অন্যতম অবজেক্টিভ ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অথবা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন করে তোলা। সেইটারই প্রেক্ষিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান 15 মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আবারও বলি, মাদকের বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন যদি আমরা গড়ে না তুলতে পারি, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনারা সবাই অবগত আছেন যে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, যেখানে আমরা এই মুহূর্তে দণ্ডায়মান আছি, যেই জায়গাতে আজকের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে, এই জায়গাতে জাস্ট বেড়িবাঁধের কাছে হওয়ার কারণে বাংলাদেশে যত ইয়াবা প্রবেশ করছে তার অলমোস্ট 1/3 ইয়াবা এই জায়গা দিয়ে প্রবেশ করে। আমরা জানতে পেরেছি যে এখানকার আপামর জনতা যারা আছে, প্রত্যেকটা নাগরিকই কোনো না কোনোভাবে মাদকের সাথে হয় প্রত্যক্ষভাবে নতুবা পরোক্ষভাবে জড়িত। তো আমরা অনুভব করছি যে এই দুই এলাকার রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, এই দুই এলাকার আপামর জনতাকে যদি আমরা সচেতন করতে পারি, মাদকের কুফলটা যদি বুঝাতে পারি, তাইলে হয়তো বা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেই প্রেক্ষিতে এই আঞ্জুমানপাড়া এলাকাতে আমরা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য আমি এই এলাকার আপামর জনসাধারণ যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা অভ্যাগত অতিথি আসছেন তাদেরকে আমি আমার প্রাণ ঢালা কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও আমি আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন, এই অনুষ্ঠানটাকে বিভিন্নভাবে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করবেন, আমি আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, দোয়া করুন। আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজ করতে পারি, আমার বিশ্বাস মাদকের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।